টুলু মণ্ডলের ডিসিআর জালিয়াতি কাণ্ডে এবার পুলিশের জালে সাইগাল হোসেন। অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সাইগাল হোসেনকে গ্রেফতার করল পুলিশ। তদন্তে সাইগাল হোসেনের যোগসূত্র পাওয়া গিয়েছে। তদন্তে যখন চলছিল তল্লাশির সময় জিজ্ঞাসাবাদে সাইগাল হোসেন সদুত্তর দিতে পারেননি। শুধু তাই নয়, বীরভূমের পুলিশ সুপারের আরও দাবি, সাইগাল হোসেনের বাড়িতে তল্লাশি চালানোর সময় তার বাড়ি থেকে পাকিস্তান এবং সৌদি আরবের মুদ্রা পাওয়া গিয়েছে। মোহাম্মদবাজার থানার যে কেস আছে অর্গানাইজ ক্রাইমের কেস, সেটার তদন্তের ক্ষেত্রে কিছু লিঙ্কেজে যে লিডস পাওয়া গেছিলো সেগুলোকে ওয়ার্কআউট করে ওনাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, ওনার বাড়ির যে লোকগুলোকে। অ্যান্ড জিজ্ঞাসাবাদে যখন সন্তুষ্টভাবে কোনো সদুত্তর ওনারা দিতে পারেননি, তা ওদেরকে সাসপিসিয়াস এগুলো করে জেরা করে বোঝা গেল। তারপরে ওনাদের বাড়িতে সার্চ করা গেল, ওখান থেকে भी কিছু ডকুমেন্টস অ্যান্ড জিনিসগুলো পাওয়া গেছে, যেগুলো যে অর্গানাইজ ক্রাইমের সঙ্গে লিঙ্কেজগুলোকে একটু প্রমাণ করছে। তারপরে সার্চ করার পরে ওনাকে জিজ্ঞাসা করার পর অ্যারেস্ট করা হয়েছে, বাদবাকি তদন্ত চলছে। এই কারেন্সি যেগুলো পাওয়া গেছে, কারেন্সির মধ্যে কি কোনো অন্য কোনো যোগ আমরা দেখছেন যে হ্যাঁ, না আছে, ওখানে ইন্ডিয়ান কারেন্সি কিছু ক্যাশ টাকা ছিল, তার সঙ্গেই কিছু খুব অল্প পরিমাণে ফরেন কারেন্সি ছিল। ওটা হ্যাঁ, আরব আর পাকিস্তানি কিছু কারেন্সি খুব অল্প সংখ্যা ছিল। সেটা আমরা ইনভেস্টিগেশন করে দেখছি কি আছে, কোথা থেকে এসছে, কেন এসছে, কি ব্যাপার আছে। অনুব্রত মণ্ডলের দেহরক্ষেরই কয়েকশো কোটি সম্পত্তি, পাবলিকের টাকা যারা খেয়েছে সেগুলো বের করতে হবে বলেন বিজেপি বিধায়ক তরুণ জ্যোতি তিওয়ারি। সাইকেল তো অনেক পুরনো খেলোয়াড়, অনুব্রতর দেহরক্ষী ছিল। দেহরক্ষীর কোটি কোটি টাকার সম্পত্তি, কয়েকশো কোটি টাকার সম্পত্তি। টুলু মণ্ডল তার হিসাবও আমরা দেখলাম, এই হিসাব আগেও দেখেছিলাম আমরা। আরও বিষয়গুলো সামনে আসবে, সোজা হিসাব পাবলিকের টাকা যারা খেয়েছে সেগুলো বের করতে হবে। আপনারা শুনলেন তরুণ জ্যোতি তিওয়ারি, তার বক্তব্য। সরকারি আইনজীবী কি বলছেন, কি বিভাস চট্টোপাধ্যায়ের বক্তব্য রাখবো আপনাদের সামনে। ইনভেস্টিগেশনে ওনাকে আজকে প্রডিউস করা হয়েছিল, সাইকেল হোসেনকে, এবং আমরা পিসিপিআর চেয়েছিলাম এবং 7 দিনের পিসিপিআর আমরা চেয়েছিলাম, 7 দিন অ্যালাউ হয়েছে। এবং উনি পরবর্তীকালে 23 তারিখে ওনার প্রোডাকশন আছে। আমি কোর্টে বললাম যে আমাদের ডিউরিং ইনভেস্টিগেশনে যেগুলো পাওয়া গেছে আপনারা শুনেছেন বোধহয়, তো ওই বেসিসে আমাদের ইনভেস্টিগেশনটা আগে এগোবে, তারপর দেখা যাক কী হয়। আমাদের ওনার বাড়ি থেকে প্রচুর ল্যান্ড ডিড পাওয়া গেছে, প্রায় 150-র কাছাকাছি। ইন্ডিয়ান কারেন্সি নোট পাওয়া গেছে 12 লাখ টাকার উপরে। প্রচুর পরিমাণে এই 700, 750, 800 গ্রামের কাছাকাছি একটা গয়না পাওয়া গেছে টোটাল। প্লাস ইন্ডিয়ান আরব এবং পাকিস্তানের কারেন্সি পাওয়া গেছে। এগুলো ইনভেস্টিগেশনে চলছে, দেখা যাক কী হয় আগামী দিনে ইনভেস্টিগেশন। আরব আর পাকিস্তানের কারেন্সিটা তো অনেকটা পরিমাণ না, সেটা ইনভেস্টিগেশনের পার্ট, কিন্তু আমরা যেটুকু ফরওয়ার্ডিংয়ে পেলাম বা যা পেলাম তার বেসিসে কোর্টকে জানালাম। আমাদের পিসিপিআরটা অ্যালাউ হয়েছে, এবার দেখা যাক কী হয়। অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর যোগসূত্র মিলেছে, এরপর হয়তো অনুব্রত বাবু, কাজল শেখ এবং ক্যামাক স্ট্রিটের যোগ পাওয়া যাবে। প্রতিক্রিয়া পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের। টুলু মণ্ডলে 200-র উপর 200-250 কোটির উপর সম্পত্তি, ইলিগাল সম্পত্তি, চুরি করা বাংলার মানুষের সম্পত্তি। তার সাথে অনুব্রত বাবুরও যোগাযোগ। এখন অনুব্রত বাবুর আত্মসহায়ক বা সিকিউরিটি বডিগার্ডের পাওয়া গেছে যোগাযোগ, এরপরে অনুব্রত বাবুর পাওয়া যাবে হয়তো, এরপর হয়তো কাজল শেখের পাওয়া যাবে, এরপর হয়তো আস্তে আস্তে ক্যামাক স্ট্রিট আর কালীঘাটেরও যোগাযোগ পাওয়া যাবে। এটা কি বিশ্বাস করা সম্ভব আমাদের পক্ষে যে 15 বছর ধরে 250 কোটির ওপর যেটা ধরা পড়েছে? এখন কি ধরা পড়েনি সেটা আমরা বলতে পারবো না। সেটা সেই সময়কার মুখ্যমন্ত্রী আর দল জানতো না? যার আন্ডারে আইবি, যার আন্ডারে সিআইডি, যার আন্ডারে পুলিশ, তারা জানতো না যে এই মানুষটা চুরি করে যাচ্ছে? ভাগ না পেলে কেউ চুপ করে থাকে? নিশ্চয়ই ভাগ পেয়েছেন, তাই জন্যই চুপ করেছিলেন। অর্থাৎ বুঝতে পারছেন যে এই ঘটনা নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক চাপানুতোর একেবারে তুঙ্গে উঠেছে। অগ্নিমিত্রা পালের বক্তব্য আপনারা শুনলেন। কুণাল ঘোষ তিনি বলছেন, ক্রমশ বোঝা যাচ্ছে কিছু মানুষ কেন ঋতব্রত তৃণমূলে চলে যাচ্ছে।
ক্রমশ বোঝা যাচ্ছে যে কোনো কোনো লোক কেন হঠাৎ ভালো তৃণমূলে চলে যাচ্ছেন। আমায় বাঁচতে দাও, আমি ভালো তৃণমূল হতে চাই। এত টাকা রাখবো কোথায়, এত গয়না রাখবো কোথায়, এত মিল রাখবো কোথায়, এত সম্পত্তি রাখবো কোথায়। এই যারা গেছে ভালো তৃণমূলে তাদের বেশ কয়েকজনের ক্ষেত্রে তো এটাই প্রযোজ্য। এবার দেখতে হবে এই সাইগাল এত সাহস পেল কি করে, কাদের মদত ছিল। প্রত্যেকবার দেখা যাচ্ছে গ্রাসরুট অব্দি হচ্ছে এই সরকারের বীরত্ব। হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, তার পরের লেভেলে গিয়ে কুছ নেই কারেঙ্গা। আর এর আগে গরু পাচার মামলাতে গ্রেফতার হয়েছিলেন অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সাইগাল হোসেন। 2022-এর 9 জুন গরু পাচার মামলায় তাকে গ্রেফতার করেছিল সিবিআই। আসানসোল সংশোধনাগার থেকে তাকে দিল্লিতে নিয়ে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, আর পরে সেই মামলায় জামিন পান সাইগাল হোসেন। একটু সামনে ছেড়ে দাও। আরে হাঁটিয়ে না। আর এই ডিসিআর জালিয়াতিতে পুলিশের স্ক্যানারে রয়েছেন টুলু মণ্ডলের আত্মীয়রাও। বোলপুরে টুলু মণ্ডলের 2 শ্যালকের বাড়িতেও তল্লাশি চালানো হয়। পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের 2 শ্যালকের বাড়িতে যায় স্বর্ণকার। বোলপুরের রবীন্দ্র মিত্রি বাইপাসের ধারে মিঠু শেখের বাড়িতে পুলিশ পৌঁছয়। টুলু মণ্ডলের মতোই শ্যালক মিঠু শেখেরও প্রাসাদোপম বাড়ি রয়েছে। টুলু মণ্ডলের আরেক শ্যালক মিন্টু শেখের ফ্ল্যাটেও তল্লাশি চালিয়েছে পুলিশ। 2 বাড়িতে তল্লাশিতে উদ্ধার হয়েছে প্রায় 500 গ্রাম সোনা, এমনই পুলিশের দাবি। জিজ্ঞাসাবাসা এমন কিছু করেনি ওরা, এমনি তদন্ত করতে দেখলো না। আপনি নিশ্চিন্ত দেখেন, ওরা ঘর দেখেছে, কোনো জিজ্ঞাসা করেনি। ঘুরে আমি সব দেখালাম, কিছু পাইনি। টুলু মণ্ডল আপনার কে হয়? টুলু মণ্ডল আমার নন্দাই হয়। সাইকেল বিষয়ের ব্যাপারে তো আমি জানি না। এবার ওনারা তো রিলেটিভ, এবার চেক তো হবেই, চেক তো করতে হবে ওদেরকে। ও রিলেটিভ জন্য আমাদের বাড়ি সব চেক হচ্ছে। এই ডিসিআর জালিয়াতি কাণ্ডে টুলু মণ্ডলের একের পর এক আত্মীয়ের বাড়িতে তল্লাশি শুধু নয়, একেবারে সরকারি কর্মী তিনি এবার পুলিশের জালে। একেবারে প্রবীর দাস, যিনি হচ্ছেন হেড ক্লার্ক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের, তাকে গ্রেফতার করেছে পুলিশ এই জালিয়াতি কাণ্ডে। টুলুর সহযোগীদের ডায়েরি থেকেই হেড ক্লার্কের খোঁজ পাওয়া যায় বলে দাবি পুলিশের। তৃণমূল জমানায় ডিসিআর জাল করে 1000 কোটির জালিয়াতির অভিযোগ রয়েছে টুলু মণ্ডলের বিরুদ্ধে। কিন্তু এখনো খোঁজ মেলেনি মোহাম্মদ নাজিবউদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডলের। ধৃত সরকারি আধিকারিক প্রবীর দাসকে 6 দিনের জন্য পুলিশি হেফাজতে পাঠিয়েছে আদালত। হ্যাঁ, ওইদিকে একদম থাক, যাই যাই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.